সেট 8-এর 1, 2 এবং 3 দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান এক এক করে ধরে ধরে আলোচনা করছি। 1 দাগের প্রথম প্রশ্নটিতে বলেছে মান নির্ণয় করো 0.2 গুণ 0.06 গুণ 0.03। আমরা কি করব, প্রথমে সংখ্যাগুলোকে গুণ করে নেব 2, 6 এবং 3কে। তাহলে 3, 6, 18, 18 দুগুণে 36, আমরা 36 লিখে নিলাম। এখন আমাদের দশমিকটা মিলাতে হবে। এখানে 2 ঘর পর দশমিক আছে, এখানে 2 ঘর, তাহলে 2 আর 2 4 হলো, এখানে 1 ঘর 5 ঘর হলো। তাহলে 1, 2, 3, 4, 5, এখানে হবে আমাদের দশমিক, অর্থাৎ সংখ্যাটা কত হবে 0.000036। এরপরে 2 নম্বরে বলেছে 3/4 মধ্যে 1/16 আছে কতবার। তাহলে আমরা কি করব, 3/4কে ভাগ করব 1/16 দিয়ে। তাহলে 3/4 ভাগটা গুণ হয়ে গেল, এখানে হবে 16/1, 4 দিয়ে 16কে কাটলে এখানে 4 হবে, অর্থাৎ 3 4 12। অপশান হবে আমাদের বি নাম্বার। তারপরে এখানে একটা অঙ্ক রয়েছে, সরল করতে হবে বা মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, +5টা রাখলাম, মাইনাস, এখানে -8-এর বিপরীত সংখ্যা, অর্থাৎ এখানে হবে +8। তাহলে কত হচ্ছে +5, আর এখানে মাইনাসে প্লাসে এখানে হচ্ছে -8। এবার আমাদের বড় সংখ্যা, দুটো বিপরীত চিহ্ন হয়ে গেল, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিব, তার মানে 8 থেকে 5 বাদ দিলে 3 হলো, চিহ্নটা বড়টার হলো, অর্থাৎ উত্তরটা হবে আমাদের -3। এরপরে 4 নম্বরে বলেছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা। দেখো, নিরেট অর্ধগোলকের তল সংখ্যা হবে আমাদের 2টি। কারণ কি, যখন আমরা একটা নিরেট অর্ধগোলক তৈরি করব তখন নিচের তলটা হয় সমতল এবং উপরের তলটা হয় বক্রতল। তাহলে এখানে একটা, নিচেরটা সমতল, উপরেরটা বক্রতল, দুটো হলো, এই জন্য লিখবো আমরা 2টি। 5 নম্বরে বলেছে দুইটি সরলরেখাংশ ড্যাশটি বিন্দুতে মিলিত হতে পারে। দেখো, দুটি সরলরেখাংশ এখানে মিলিত হতে পারে একটি বিন্দুতে। একটি বিন্দুতে কেন বললাম, দেখো সরলরেখাংশ আমরা যদি দুটি সরলরেখাংশ নিয়ে নিচ্ছি, এ বি আর বি থেকে সি নিয়ে নিচ্ছি, তাহলে দেখো এ বি এবং বি সি দুটো বি বিন্দুতে মিলিত হতে পারে। অথবা আমরা যদি এটাকে এইভাবে দেখি যে এ বি, তাহলে দুটি সরলরেখা বি সি ডি, তাহলে এই দুটো এখানে একটা বিন্দুতে মিলিত হতে পারে। তাহলে আমরা লিখব একটি বিন্দুতে মিলিত হতে পারে। এরপরে 6 নম্বর প্রশ্নটিতে বলেছে যে 8.5 মিটারকে মিলিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে দেখো 8.5 মিটার, 1 মিটার সমান চিহ্ন কত মিলিমিটার হয়। 1 মিটার সমান চিহ্ন মিলিমিটারে যখন নিয়ে যাব, তার মানে আমরা সংখ্যাটাকে কত দিয়ে গুণ করব, মিটার থেকে, মিটার কিমি হেমি ডেকামি ডেসি সেন্টি মিলি, অর্থাৎ 1000 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ করা মানে, এটাকে 1000 দিয়ে গুণ করা মানে হচ্ছে, দেখো 8, 5, তারপরে আরও 3টে শূন্য, তাহলে 3টে শূন্য, এবার দশমিক 1 ঘর পর আছে, তাহলে এখানে আমরা দশমিক বসাবো, শূন্যটা কেটে গেল, তার মানে 8,500 মিলিমিটার। এরপরে বলেছে গসাগু গুণ লসাগু সমান চিহ্ন কী হবে সংখ্যা দুটির। আমরা এখানে লিখব গুণফল, এটাতে আমরা বইয়েই পেয়ে যাবে। দেখো, গুণ ফল, লসাগু গুণ গসাগু হচ্ছে আমাদের সংখ্যা দুটির গুণফল। এবার 8 নম্বর প্রশ্নটিতে বলেছে সঠিক চিহ্ন বসাও, অর্থাৎ কে বড় কে ছোট। দেখো -8 -10, -8 আর -10-এর মধ্যে যে ছোট সংখ্যা থাকে সেটাই বড় হয়, তাহলে -8 -10-এর থেকে বড় হবে। 9 নম্বরটা বলেছে এখানে সমাধান করতে হবে -4 + -8। দেখো, দুটোই কিন্তু আমাদের একই জাতীয় চিহ্ন, -4 এবং -8, তার মানে সংখ্যাটা কত হবে -12। এরপরে 0.15 এর 15%, 0.15 এর 15% কী হবে। 0.15 এর 15% মানে হচ্ছে, আমরা দশমিকের জন্য এখানে 1 পাবো, দশমিকের পরে ডান দিকে দুটো ঘর আছে, দুটো শূন্য পাবো, দশমিকটা উঠে গেল, শুধু সংখ্যাটা বসলো 15, তার 15% মানে 15/100। এখন এটা আমরা কি করব, গুণ করব। গুণ করলে কত হবে, দেখো উপরে 15 15 225 হলো, আর নিচে কত হচ্ছে 100 100, গুণ করলে 1-এর পরে 4টে শূন্য হবে। তার মানে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হচ্ছে, দেখো 1 2 3 4, 4টে শূন্য, 1 2 3, তার মানে 2 2 5, আর এখানে একটা শূন্য হবে, অর্থাৎ 0.00225 হবে। এবার 2-এর 1 নম্বরটাতে বলেছে একটি জামা তৈরি করতে 1.7 মিটার কাপড় লাগে, 30.6 মিটার কাপড় দিয়ে কয়টি জামা তৈরি করা যাবে। তাহলে আমরা জামা তৈরি করব, কি করব, যে আমাদের মোট কাপড় যেটা রয়েছে 30.6 মিটার, তাকে ভাগ করব, যে একটা কাপড় তৈরি করতে 1.7 মিটার কাপড় লাগে সেটা দিয়ে আমরা ভাগ করব।
তাহলে ভাগ করতে গেলে দেখো এখানে 30.6 1.7, এখানেও এক ঘর পর দশমিক, এখানেও এক ঘর পর দশমিক, তাহলে আমরা কিন্তু দশমিকটা তুলে দিতে পারি। অর্থাৎ আমরা এখানে কী করব, 17 দিয়ে ভাগ করব 306কে, তাহলে 17কে এখানে 17 হবে, এখানে বাঁচবে কত 3, এখানে বাঁচবে 2 হলো, 3 থেকে 2 গেলে 1 হলো, 6 নামলো, এবার 8 বার দিলে কিন্তু 136 মিলে যাবে। তার মানে আমরা 18টি জামা তৈরি করতে পারবো। এর পরবর্তী সংখ্যাটা যে সেটা বলেছে হচ্ছে 3.378, যেখানে 8-এর উপর আবৃত, এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। আমরা এখানে দশমিকের পরে 3 ঘর কিন্তু একটার উপর আবৃত আছে, তার মানে একটি 9 পাবো এবং দুটো 0 পাবো। এবার কি করব, আমরা পুরো সংখ্যাটা লিখে নেব, দশমিক এবং আবৃত উঠে গেল, 3 3 7 8, তার থেকে বিয়োগ করব কত, আবৃতর বাদিকের সংখ্যাগুলো, অর্থাৎ 3 3 7, বিয়োগ করলে কত হবে, নিচে থাকবে 900, আর এখানে বিয়োগ করব 8 থেকে 7 গেলে 1 হবে, 7 থেকে 3 গেলে এখানে 4 হবে, 3 থেকে 3 বিয়োগ করলে 0 হবে, এখানে 3, তার মানে 3041/900। এরপরে 3 নম্বর প্রশ্নটাতে বলেছে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। তার মানে আমরা কি করব, 15.77 থেকে 2.25 বিয়োগ করব এবং বিয়োগফলকে তার আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে 2, 7 থেকে 2 বিয়োগ করলে এখানে হবে 5, দশমিকটা বসে গেল। এবার 5 থেকে 2 গেলে এখানে হলো 3, 1 বসে গেল। ভাগ করব আমরা কত, 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে এখানে দেখো, আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 দিয়ে ভাগ করলে 13.52, 3 4 12 হলো, 1 বাঁচলো, দশমিকটা উঠে এখানে চলে এলো, এখানে বাঁচলো কত আমাদের 5, এবার 3 4 12 দেবো, 3 বাঁচবে, 2 নামলো, 4 8 32 হলো, তার মানে 3.38। তাহলে এখানে লিখবো 3.38, উত্তরটা লিখবো প্রতি ভাগের দৈর্ঘ্য হবে 3.38 মিটার। এবার 3 দাগের প্রথম প্রশ্নটা বলেছে একটি পরিবারের মাসিক বাড়ি ভাড়া খরচ হচ্ছে 1870 টাকা, মাসিক আয়ের 20% বাড়ি ভাড়া খরচ করলে পরিবারটির মাসিক আয় কত। তার মানে 22% যে বাড়ি ভাড়াটা দেন তা হচ্ছে কত, 1870 টাকা। তার মানে আমরা লিখব 22% বাড়ি ভাড়া সমান চিহ্ন হচ্ছে 1870 টাকা। তাহলে 1% বাড়ি ভাড়া কত হবে, কম হবে, তার মানে 1870/22 টাকা। আমাদের 100% বাড়ি ভাড়াটা বের করলে কিন্তু মাসিক আয়টা আমাদের বেরিয়ে যাবে। তাহলে 100% বাড়ি ভাড়া বেশি হবে, তার মানে 1870 গুণ 100/22। এবার আমরা 11 দিয়ে যদি কাটি তাহলে 11 দুগুণে 22, এখানে 11 দিয়ে কাটলে 11 একে 11, এখানে 7 11 77, এখানে 0 হবে। 2 দিয়ে এটাকে কাটলে কত হবে 50, 50 দিয়ে এটাকে গুণ করলে 5 17 85, আর দুটো 0, এটা হয়ে গেল টাকা। তার মানে এই টাকাটাই হচ্ছে আমাদের মাসিক আয়। অতএব প্রতি মাসের আয় 8,500 টাকা। এরপরে 2 নম্বর প্রশ্নটিতে বলেছে 150 টাকা 0.3 অংশ দিয়ে মাছ ও 0.4 অংশ দিয়ে তেল কিনলে আর কত টাকা পড়ে থাকবে। তার মানে মোট টাকা কত, 150 টাকা। তাহলে মোট খরচ কত হয়েছে, 0.3 যোগ 0.4, তাহলে এখানে কী হবে 0.7 অংশ। এই অংশটা আমরা খরচ করেছি, এই অংশটা খরচ করেছি কোনটার, 150 টাকার। তার মানে 150 গুণ 0.7, এখানে দশমিকের জন্য 1 পাবো, তারপরে ঘরের জন্য 0 পাবো, উপরে শুধু 7 বসবে, এটা হয়ে গেল তখন টাকা। এখানে একটা 0, এখানে একটা 0 কেটে দিলাম। এবার 7 দিয়ে 15কে গুণ করলে কত হবে, 5 7 35, 5 হাতে থাকলো 3, 7 থেকে 7 3 10, তার মানে 105 টাকা খরচ করা হলো। এবার কি বলছে, কত টাকা পড়ে থাকবে। তাহলে আরও পড়ে থাকলো সমান চিহ্ন কত, 150 থেকে আমরা 105 টাকা খরচ করেছি, সেটা বিয়োগ করব। তার মানে এখানে কত হবে, 45 টাকা আরও পড়ে থাকলো। এরপরে 3 নম্বর প্রশ্নটাতে বলেছে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 এবং 35 থেকে বিভাজ্য হবে। তার মানে আমরা কী করব, প্রথমে 20, 28 আর 32, 35 সংখ্যাটিকে আমরা আগে লসাগু বের করে নেব। এখানে প্রথমে দিব আমরা দেখো 2 বার, কারণ 3টি সংখ্যা জোড় সংখ্যা আছে, তাহলে এখানে হবে 10, এখানে হবে 14, এখানে হবে 16, 35টা থেকে গেল।
আবার তিনটে সংখ্যা জোড় এসছে, জোড় সংখ্যাকে আবার আমরা দুবার দিব, তাহলে এখানে হবে 5, এখানে হবে 7, এখানে হবে 8, এখানে হবে 35। এখন আমরা 5 বার দেবো, তাহলে 5 দিলে এখানে 1 হলো, এখানে 7 থেকে গেল, এখানে 8 থাকলো, এখানে হলো 7। এবার আমরা 7 বার দেবো, 1, 1, 8 এবং 7। তার মানে লসাগু কত হচ্ছে? লসাগু 2 গুণ 2 গুণ 5 গুণ 7, এখানে 1 হবে, গুণ 8। তার মানে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 5 20, 20-র সঙ্গে 7 গুণ করলে 140, 140-এর সঙ্গে 8 গুণ করলে হচ্ছে আমাদের 1120। এই 1120 দিয়ে কী করবো আমরা? এখানে যে সংখ্যাটা রয়েছে 5834, সেটাকে ভাগ করবো আগে। তাহলে 1120 থেকে 20 দিয়ে 5834কে ভাগ করব। এখানে দেখো 5 11 55, 6 11 66, তার মানে 6 বার দিলে বেশি যাচ্ছে, 5 বার দিলে হয়ে যাবে। তার মানে 5 0 0, 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 5 11 55, আরেকে 56। তাহলে এখানে বিয়োগ করলে আসবে 4 3 2। তার মানে এই 234 সংখ্যাটা যদি আমরা 5834 থেকে বিয়োগ করি, তবে আমরা 20, 28, 32 এবং 35 দিয়ে বিভাজ্য হবে। অতএব আমরা এখানে লিখব নির্ণেয় সংখ্যাটি মানে যেটি সংখ্যা আমাদের চেয়েছে বিয়োগ করার সংখ্যা, সেই সংখ্যাটি কত হবে? 234। এরপরে এখানে একটি বিভাজন তালিকা রয়েছে। এই বিভাজন তালিকা দিয়ে আমাদের স্তম্ভচিত্র আঁকতে হবে। স্তম্ভচিত্র আমি আগের সমাধানগুলোতে অনেকবার দেখিয়েছি, তোমরা একটু আগের সমাধানগুলো দেখে নেবে। এরপরে 5 নম্বরে বলেছে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। অনিলবাবুর প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত? দেখো এই অঙ্কটা সেম অঙ্কটাই চলে এসছে 3 দাগের প্রশ্নের। দেখো 1 নম্বর প্রশ্নটাতে একটি পরিবারের মাসিক বাড়ি ভাড়া খরচ 1870 টাকা, মাসিক আয়ে 22%। একই অঙ্ক দুবার দেওয়া হয়েছে, সেই জন্য এটা আর করছি না। এবার চলে যাচ্ছে আমরা 6 নম্বরে। সেখানে বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। হিসাব করে দেখো কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে আমরা কি করব? এখানে প্রথম চাকা এবং দ্বিতীয় চাকার পরিধিটা বের করব, করে লসাগু করলেই আমাদের কিন্তু অঙ্কটার সমাধান হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখলাম কি? সামনের চাকার পরিধি সমান ছিল 1 মিটার 4 ডেসিমিটার। এটাকে আমরা একটা এককে নিয়ে আসবো, অর্থাৎ ডেসিমিটারে নিয়ে আসবো। তাহলে মিটার থেকে ডেসিমিটারে নিতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, কিমি এমি ডেকামি মি, তারপরে ডেসিমিটার, তার মানে 10 দিয়ে গুণ করতে হবে। 1 মিটার হচ্ছে 10 ডেসিমিটার, তার সঙ্গে 4 ডেসিমিটার যোগ করলে এখানে হবে 14 ডেসিমিটার। এখন পেছনের চাকার পরিধি কী হবে? পেছনের চাকার পরিধি বলেছে আমাদের সামনের চাকার পরিধির 2.5 গুণ। তার মানে এখানে 14 গুণ 2/1/2। তাহলে কত হচ্ছে? 14 গুণ 2 দুগুণে 4 আর একে 5, তার মানে 5/2, 2 দিয়ে 7, 14কে কাটলে এখানে 7 হবে, তার মানে 35 ডেসিমিটার হয়ে গেল, ডেসিমিটার। এবার আমরা কি করব? এই সামনের চাকার পরিধি এবং পেছনের চাকার পরিধি দিয়ে আমরা লসাগু বের করব। তার মানে 14 এবং 35কে যদি আমরা লসাগু করি, আমরা দেখো এখানে 7 দিয়ে ভাগ করতে পারবো, 7 দুগুণে 14, 5 7 35। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে আমাদের 7 গুণ 2 গুণ 5, অর্থাৎ 7 দুগুণে 14, 5 14 70। 70টা কী হলো? ডেসিমিটার। আমরা কিন্তু এখানেই উত্তরটা শেষ করতে পারি, অথবা এই ডেসিমিটারটাকে কিন্তু আমরা মিটারে নিয়ে আসতে পারি। সেটা কী হবে? 7 মিটার হয়ে যাবে, অর্থাৎ এটাকে 10 দিয়ে ভাগ করলে আমরা মিটারে নিয়ে আসতে পারবো। তাহলে উত্তরটা আমরা লিখব কি? কমপক্ষে 70 ডেসিমিটার বা 7 মিটার পথ যেতে হবে।